আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চটপটি রেসিপি। এটা ছোট থেকে বড় সকলে অনেক পছন্দ করে। বিশেষ করে চটপটির যে টকটা হয় সেটা অনেক মজার হয়। রেস্টুরেন্টে বা রাস্তার ধারে, স্কুলের সামনে সব জায়গায় বিক্রি হলে ওর টকটার কারণে চটপটিটা বেশি মজা হয়। তা আপনি পারফেক্ট চটপটির টক কিভাবে বানাবেন এইটা সহ আমি চটপটির রেসিপিটা আজকে দেখাবো। তো চটপটির টকটার এ টু জেড আমি দেখানোর চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত। তো চলেন দেখা যায় কিভাবে এই রেসিপিটা বানাতে হয় সেটাই আজকে দেখাবো। এর জন্য আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর আমি আগে থেকে 6 ঘন্টার মতো এই ডাবলি বুটটা ভিজিয়ে রেখেছিলাম, এতে সফট হয়ে গেছে। এখন আমি দুইটা জাস্ট সিটি দিয়ে নিব, তাহলে হয়ে যাবে। আপনাদের প্রেসার কুকারে যদি সিটি ঘন ঘন আসে সেক্ষেত্রে 4-5টা দিবেন, আর যদি ভালো হয় তাহলে 2টি দিবেন, তাহলে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন আমি দিয়ে দেবো মাঝারি সাইজের 3টি আলু। খুব বেশি আলু দিবেন না, এতে ভর্তা ভর্তা লাগবে, চটপটির স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আলুটা যাতে পরিমাণ মতো হয়। খুব বেশি আলু দিলে একটুও চটপটির মজা আর থাকে না। তো এখানে চটপটি রান্না করতে খুব বেশি ঝামেলার প্রয়োজন হয় না, কোনো তেলে দেওয়া লাগে না, কোনো বাগার দেওয়া লাগে না, কিছুই না। জাস্ট আপনি সিটি মারবেন, এরপর পরিবেশন করবেন গরম গরম। তো আমি অন্যদিকে নিয়ে নিয়েছি তেঁতুল। তেঁতুলের যে আঁশগুলো আছে সেগুলো আমি ছাড়িয়ে নিব, আর আমি এই তেঁতুলটাকে প্রায় 1 ঘন্টার মতো ভিজে রেখেছিলাম নর্মাল পানিতে। এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে একদম কচলাই কচলাই নিব, এতে তেঁতুলের যে গায়ের ইয়েটা রয়েছে, স্কিনটা, সেটা খুলে আসবে, এবং আমি এটাকে একদম একটা স্মুথ টক বানিয়ে নিব। এর মধ্যে আমার তেঁতুলের টকটা ম্যাশ করা শেষ। এখন আমি ছেঁকে নিব। একটা পাত্রে আমি ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিব। এতে যে লাম্পস বা দানাগুলো থাকবে, ময়লা থাকবে, সেগুলা ফেলাই দেবো আমি। দেখতে পাচ্ছেন ছাঁকনির নিচে এত জমে গেছে, যার কারণে রসটা পড়তে চাচ্ছে না। আমি হাতের সাহায্যে একটু নাড়াই দিচ্ছি, এতে সহজে পড়ে যাবে। দেখতে পাচ্ছেন কতগুলো ময়লা জমা হয়ে গেছে। তো এগুলো আমি ফেলে দিব। এখন আমি নিয়ে নিয়েছি পরিষ্কার করা সেই টকটা। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 2 চামচ উঁচু করে চিনি, এবং দিয়ে দিব রাঁধুনি চটপটির মশলা 1 চামচ উঁচু করে, দিয়ে দিব রেড চিলি ফ্লেক্স, এটা 1 চামচ উঁচু করে। যারা স্পাইসি পছন্দ করেন এখানে কাঁচা মরিচও অ্যাড করতে পারেন। যেহেতু আমার বাচ্চা সহ খাবো সেই জন্য আমি দিলাম না। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ শসা কুচি, ধনেপাতা কুচি, এবং দিয়ে দিব পেঁয়াজ কুচি। এরপর আমি একটা চামচের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন ওর ঘনত্বটা কেমন হয়েছে এবং দেখতে লোভনীয় লাগছে। এখন আমি ফ্লেভারের জন্য দিয়ে দিব স্লাইস করে রাখা লেবু। এটা দিলে অসাধারণ একটা সুন্দর ফ্লেভার আসে টক থেকে। তো অন্যদিকে আমি ডাবলি বুট একটা নিয়ে নিয়েছি মিক্সিং বলে, আর আলু আমি ম্যাশ করে নিয়েছি। তো সেই আলুটাও দিয়ে দেবো। গোটা গোটা থাকলে ভালো লাগে না, গ্রেভিটাও পাতলা দেখায়। তো আমি একটু ম্যাশ করে নিলাম, দিয়ে দিয়ে দিব। এখন আমি একে একে সব উপকরণগুলো অ্যাড করব। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিব চটপটি মশলা 2 চামচ উঁচু করে দিয়ে দিলাম, 1 চামচ বিট লবণ, এবং দিয়ে দিব শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, এবং কাঁচামরিচ কুচি। আমি সবগুলা নিয়ে নিয়েছি, আমি সবগুলা দিয়ে দেবো। আর এই যে দেখতে পাচ্ছেন স্লাইস করে রাখা লেবু, তো দিয়ে দিচ্ছি প্রথমে শসা কুচি, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলো একটু বেশি করে দিবেন, তাহলে খেতে খুব মজা লাগবে। দাঁতের নিচে যখন পড়বে তখন অসাধারণ লাগে। এরপর ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন উঁচু করে দিয়ে দেবো রেড চিলি ফ্লেক্স 1 চামচ। এখন আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। এটা যত ভালো করে এখন মিশাবেন ততই খেতে মজা লাগবে। কত সহজে ঘরে স্বাস্থ্যসম্মত ভাবে তৈরি হয়ে গেল চটপটি। বাইরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় চটপটি রেসিপি। এটা বাচ্চা এবং নিজের সকলের জন্য ক্ষতিকর, তাই চেষ্টা করবেন বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য। পরিবেশনের জন্য আমি এখন একটা বাটিতে তুলে নিব। গরম গরম এখন পরিবেশন করবেন, অসাধারণ লাগে খেতে। তো দেখতে পাচ্ছেন আমি তুলে নিচ্ছি। এখন আমি অ্যাড করব তেঁতুলের টক।
এখন যে যেরকম পছন্দ করে তার রুচি অনুযায়ী নেবে। যদি টক বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আপনি 3 চামচ 4 চামচ নিতে পারেন। যদি কম পছন্দ করে সেক্ষেত্রে 2 চামচ দিবেন, 2-3 চামচ, তাহলে হয়ে যাবে। তবে চটপটি এবং ফুচকাতে টকের পরিমাণ বেশি হলেই খেতে মজা লাগে। তো আমি একটু ডেকোরেশনের জন্য সাজিয়ে নিচ্ছিলাম। এরপরে দিয়ে দিব গ্রেট করে ডিম, সিদ্ধ ডিম আমি সিদ্ধ করে নিয়েছিলাম, ওটাই আমি গ্রেট করে দিয়ে দিই। এখানে চাইলে আপনারা সাথে টমেটো কুচিও অ্যাড করতে পারেন। তো টমেটো কুচিটা দিলে পরে আমার কাছে মনে হয় চটপটির যে পারফেক্ট স্বাদ সেটা নষ্ট হয়ে যায়। এজন্য আমি কখনো টমেটো দেই না। তো আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। এখন আমি গরম গরম পরিবেশন করব। তো দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল স্বাস্থ্যসম্মত চটপটি রেসিপি। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে অল বাটনে ক্লিক করে রাখবেন। এতে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।